আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার বিখ্যাত সে মহিষের হাটে, অর্থাৎ ঈদের পরেই কিন্তু দ্বিতীয় হাট। আমরা যে ছোট ভাইটা মহিষ নিয়ে দাঁড়িয়ে আসছে তার ঠিকানাটা একটু আমরা জানবো। যে ভাইয়া, তুমি কোথায় থেকে আসছো? বন্ডবিল থেকে। কয়টা মহিষ নিয়ে আসছো? 8টা। বেচা কিনে কি একটা হয়েছে তোমাদের? আচ্ছা, আমি কিন্তু শুধুমাত্র এখন আপনাদেরকে বাচ্চা মহিষগুলো একটু বাজারটা ঘুরে দেখাবো, তারপরে আমরা চেষ্টা করব বড় মহিষের বাজারে যাওয়ার জন্য। আমরা এখন যে আড়ে আছে সে বিষয়ে একটু মহিষগুলোকে খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো, এবং এখানে কতগুলো মহিষ আছে, অর্থাৎ বাচ্চা মহিষ। এখানে কিন্তু দুটো আমরা দেখতে পাচ্ছি যে গাভী মহিষের অর্থাৎ দুটো বাচ্চা মহিষ কিন্তু আছে, যেগুলা এখানে আছে। তার ভিতর থেকে দুটা কিন্তু অর্থাৎ পাড়ি মহিষ আছে, আমরা জানতে পারছি। এবং এখানে মোট কয়টা মহিষ নিয়েছেন আপনারা? 12টা। বেচা কিনে কি একটু কোথা থেকে আসছেন ভাই আপনারা? বন্ডবিল থেকে। আসলে মহিষের বাজার এখন কেমন কি যাচ্ছে ভাই? সব রকমই আছে, সব রকম আছে। আসলে আমরা কিন্তু জানতে পারলাম যে ওনারা বন্ডবিল থেকে আসছেন এখানে, অর্থাৎ বাচ্চা মহিষ। সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম যে বাজার কিন্তু মোটামুটি ভালো চলছিল। আমরা কিন্তু এখন বড় মহিষের হাটে আসছি, আপনাদেরকে মহিষগুলো একটু দেখাবো, তারপরেও মহিষের বাজার কেমন কি চলছে তা আমরা একটু শুনবো। আসলে ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? ভাই ভালো ভালো। ভাই কয়টা মহিষ নিয়ে আসছেন? 6টা। ভাই মহিষের বাজার এখন কেমন কি চলছে ভাই? দামাদাম বাজার এখন নরম। বাজার এখন নরম। বেচা কিনে কি একটু করতে পারছেন ভাই? না না, একটু করতে পারেন না। ভাই আসছেন কোথা থেকে আপনি? একটু মেহেরপুর থেকে আসছেন। আমরা যে এখানে মহিষের আড়ে দেখছিলাম সেটা কিন্তু উনি মেহেরপুর থেকে আসছিলেন। তার বিষয়ে তার কাছ থেকে আমরা দামাদারের বিষয়ে একটু জিজ্ঞেস করলাম। আসলে মহিষের বাজার আগের তুলনায় একটু কম। যে বিষয়টা সেটা হলো যে ঈদের পরে কিন্তু আপনার আজকে হলো দ্বিতীয় হাট, সেই তুলনায় কিন্তু বাজার একটু নরম হওয়ার কথা। ভাই কোথা থেকে আসছেন? আমি আইছি মজিদনগর, মেহেরপুর মসজিদ। কয়টা মহিষ নিয়ে আসছেন ভাই? মহিষ আছে ভাই 6টা। 6টা। বেচা কিনা কি একটা করতে পারছেন? না ভাই। আসলে মহিষের বাজার কেমন কি চলছে ভাই? বাজার খুব কম। দামই পাইনি এখন। দাম যাচ্ছে ভাই, এর দাম সাড়ে 235 কের পিস। মহিষের বাজারে আজকে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ আমদানি হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি। মহিষের বাজারে দামদারের বিষয়ে একটু কথা বলে জেনেছি যে মহিষের বাজার অর্থাৎ ঈদের পরে তো দ্বিতীয় হাট, সেই তুলনায় কিন্তু তারা যে রূপটা আশা করছিলেন সেমনটা হয়তো হচ্ছে না। আমরা একটু বাজারটাকে ঘুরে দেখছিলাম যে তাদের সাথে একটু কথা বলবো এবং দেখবো যে আসলে বাজারটা কিন্তু আগে যেরূপ আশা ছিল সেমনটা দাম তারা পাচ্ছে না বলে এটা অনেকেই বলছে। কয়টা মহিষ নিয়েছেন চাচা? একটাই। এটা কি আপনার বাড়িতে পোষা মহিষ নাকি চাচা? বাড়িতে পোষা। দাম কেমন দিচ্ছেন? 210 আছে। খেতেলে কি দাম বলছে চাচা? এখন আসছেন তাই না? আমরা কিন্তু আপনার আজকে মহিষের বাজারে যত মহিষ ছিল বা যেমন বাজার ছিল তাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে মহিষের বাজারটা টোটালি পুরোপুরি বাজার দেখানোর জন্য চেষ্টা করছি, এবং দামাদারের বিষয়েও অনেকটাই। ভাই কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি খাসকড়া থেকে আইছি। খাসকড়া থেকে। এটা কি বাড়িতে পোষা মহিষ ভাই আপনার? জি, বাড়িতে পালছি। বাড়িতে পালছেন। উনি কিন্তু খাসকড়ার থেকে আসছেন, দুটা মহিষ অর্থাৎ বাড়িতে পালা মহিষ। এই মহিষ দিয়ে চাষের কাজও করা হয়েছিল ভাই? চাষের কাজে দাম কেমন কি দিচ্ছেন? দাম 600 আছে। 600 আছে। খেতে লেগে ব্যাপারী কোনো দাম বলছে ভাই? জি।
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা আপনারা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমাদের আলমডাঙ্গাতে মোষের হাট, কিন্তু এলাকায় যতগুলো হাট আছে তার থেকে আলমডাঙ্গা মোষের হাটে কিন্তু মোষের জন্য বিখ্যাত। এখানে সব ধরনের সব প্রজাতির মোষ কিন্তু পাওয়া যায়। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।